স্যার এক পিস চিকেন কে যাবে আগে? এই কোনটা দিচ্ছে? প্রামাণিক ফাইটার। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি এক্সপ্লোর থেকে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী খুব ভোরে বের হয়েছে আরিচার উদ্দেশ্যে। আমরা এখন আরিচা থেকে যাচ্ছি কাজিরহাট। যাবার পথে বেশ কিছু নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে, তার মধ্যে কাশবন, সুন্দর সুন্দর লঞ্চ, গরু চড়ানো, ফেরির পিছনে সারি সারি স্পিডবোট বেঁধে এপার থেকে ওপার নিয়ে যাওয়ার দৃশ্য, এছাড়া অনেক দৃশ্য চোখে পড়ে। অবশেষে আমরা এখন আছি বাঘাবাড়ি নৌবন্দরে। আজকে দেখব সেই ঐতিহাসিক নৌকা বাইচ। দুটো নৌকা অলরেডি স্টে করে আছে, জাস্ট হুইসেল অপেক্ষা। হুইসেল দেওয়া শেষ, বাইচ শুরু হয়ে গেছে। ততক্ষণে আমরা একটি ট্রলার নিয়ে শুরু করেছি সেই নৌকা বাইচটি পর্যবেক্ষণ করার জন্য। আমরা যাচ্ছি সেই নৌকার পিছনে পিছনে, দেখা যাক কতটুকু দেখা যাচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে ব্রিজ কানায় কানায় পূর্ণ। ব্রিজের গার্ডারের মধ্যে মানুষ অবস্থান নিয়েছে, অনেক ঝুঁকিতে আছে, তবু তারা এখানে অবস্থান নিয়েছে। আসলে এই অঞ্চলের মানুষগুলো খুবই দুরন্ত, খুবই সাহসী। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি একটি বাইচ যাচ্ছে, দুর্দান্ত গতিতে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, খুব দুর্দান্ত পাল্লা হচ্ছে। প্রাণপণে মাল্লাগুলো বেয়ে চলেছে তাদের নৌকা। তাদের এই পরিশ্রমের ফলেই তাদের ভাগ্য নির্ধারণ হবে কে যেতে পারবে ফাইনালের পুরস্কারটি সবাই পায়। এর মধ্যে আরেকটি সুন্দর নৌকা আমরা দেখতে পেলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যারা নিশানা দিয়ে দেয় দুই প্রান্তে, তারা একটি নৌকা অবস্থান নিয়েছে। নিশানা নিয়ে গেলে আবার নতুন নিশানা সেখানে প্রথিত করেন। এর মধ্যে যে ছাতা ধরে আছে তার সাথে কথা বলে জানা গেল যে তার জন্মের পরপর থেকেই তিনি এই নৌকা বাইচ দেখে আসছেন। পাশের এক কাকা জানালেন যেটা পাকিস্তান থেকেই। আমরা যে পয়েন্টে আছি এই পয়েন্ট থেকেই হচ্ছে নিশানা নিতে হয়। স্টার্টিং পয়েন্ট থেকে নৌকাগুলো এসে দুই পাশে রাখা নিশানা নিয়ে আবার ছুটে যেতে হয় সেই স্টার্টিং পয়েন্ট। তার মানে এন্ডিং পয়েন্ট অ্যান্ড স্টার্টিং পয়েন্ট দুটি হচ্ছে এক। তো আমরা দেখতে পাচ্ছি দুটো নৌকা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে এই নিশানা নেওয়ার জন্য। এই পাশে আছে হচ্ছে সারির ভিটা, আর এই পাশে আছে শেরে বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার। তো দেখা যাক কে আগে নিশানা তুলে এবং সেই এন্ডিং পয়েন্টে যেতে পারে। এন্ডিং পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট দুটো এখানে এক। সেই সীমানা নির্ধারণী জায়গা থেকেও তাদেরকে আবার পতাকা নিতে হবে। অলরেডি নিউ সারির ভিটা তাদের নৌকা ঘুরিয়ে ফেলেছে। এদিকে শেরে বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার তারাও তাদের নৌকা ঘুরিয়ে ফেলেছে এবং শেষ দিকে যে ছিল সেই নিশানাটা তুলে নিয়েছে। ওই পাশে একই সঙ্গে নিউ সারির ভিটাও সেই নিশানা নিয়ে শুরু করে দিয়েছে তাদের ফিরতি বাইচ। তারা এখন ফিরে যাচ্ছে সেই জায়গায় যেখানে ফাইনাল নিশানা আছে। যে আগে ফাইনাল নিশানা তুলতে পারবে সেই হবে হচ্ছে জয়ী। আমাদের স্যার কমেন্ট্রিতে ব্যস্ত আছেন। ওই পাশে আমিনুর। খুবই সুন্দর পরিবেশ, রৌদ্রোজ্জ্বল দিন। এই পাশে দেখতে পাচ্ছি শেরে বাংলা ভিটেপাড়া আজম ব্রাদার্সের নৌকা। বলতে বলতে আমাদের শেষ প্রথম অর্ধের বাইচ দেখার সময় এক ভাইয়ের সঙ্গে পরিচয় হয়, তারেক ভাই। সেই তারেক ভাই আমাদের এই হোটেলের খোঁজ দেন, তিনি নিয়ে আসেন এবং আমাদের বসবার ব্যবস্থা করে তিনি তার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার ফিরে আসবেন বলে আমাদের জানিয়েছেন। খুবই সুন্দর পরিপাটি একটি হোটেল। খাবার দিক দিয়ে যদি বলতে হয় আমি 10-এর 10ই দিতে ইচ্ছুক। শুরু হয়ে গেছে সেমিফাইনাল টান শেরে বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার্সের সঙ্গে নিউ উড়ন্ত বলাকা।
দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দুটো নৌকা একই সঙ্গে। দেখা যাক কে জিতে কে হারে। হার জিত থাকবেই, তবুও তো শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যেতে হয়। এদিকে বইটা উঁচিয়ে চলে আসছে শেরেবাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার্সের মাল্লারা, তার মানে বুঝিয়ে দিচ্ছে তারা জয়ী হবে। এদিকে বেশ পিছিয়ে পড়েছে নিউ অরন্ত বলাকা। নিউ অরন্ত বলাকা সম্ভবত হেরে গেল, জয়ী হলো শেরেবাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার্স সরাসরি ফাইনালে। আরেকটি নৌকা 22, এটা দ্বিতীয় সেমিফাইনাল। এটাতে শেরেবাংলা ভিটেপাড়া আদম ব্রাদার্সের সঙ্গে আছে বাংলার বাঘ রেশমবাড়ি। দুটো নৌকা খুবই পরীক্ষিত নৌকা, তারা বাইক শুরু করে দিয়েছে। দেখা যাক এক্ষেত্রে কে জিতে। এরই মাঝে আমরা একটি দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত ইঞ্জিন নৌকা। এটি বানিয়েছেন ওই ভাই যার মাথায় গামছা। একবার চার্জ দিয়ে 8 ঘন্টা চালাতে পারে এই নৌকাটি। 60 ওয়াটের একটি ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয় এই নৌকা। তো তারা আমাদেরকে চালিয়ে দেখালেন কিভাবে এই নৌকাটি চালানো হয়। খুবই শৌখিন মানুষ, নিজেরাই একটি ইঞ্জিন চালিত নৌকার উদ্বোধন করেছেন। এই উদ্ভাবনী যে চিন্তা চেতনা, সেটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। তো এটা দেখতে দেখতেই সম্ভবত ওই নৌকা বাইচ এটা ফিরে আসবার কথা। আমরা সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যাইনি, কারণ সেটাও নৌকা বাইচের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখতে দেখতে চলে আসছে শেরেবাংলা ভিটেপাড়া আদম ব্রাদার্স, তারা বেশ এগিয়ে আছে। ওই পাশে অনেক পিছনে পড়েছে রেশমবাড়ি, বাংলার বাঘ রেশমবাড়ি। সম্ভবত শেরেবাংলা ভিটেপাড়া আদম ব্রাদার্স তারা আরেক ফাইনালিস্ট হচ্ছেন। হ্যাঁ, দেখতে দেখতে তাই মনে হচ্ছে শেরেবাংলা ভিটেপাড়া আদম ব্রাদার্স ফাইনালে চলে গেল। তার মানে আমরা ফাইনাল দেখতে পারবো শেরেবাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার্সের সঙ্গে শেরেবাংলা ভিটেপাড়া আদম ব্রাদার্সের। শেরেবাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার্সকে অভিনন্দন জানাতে মনির স্যার এবং আমিনুর পানিতে ঝাঁপ দিয়েছে। তারা কাছাকাছি গিয়েই অভিবাদন জানিয়ে আসবে, অভিনন্দন জানিয়ে আসবে। খুবই সুন্দর একটি দৃশ্য, তারা পানিতে নেমে তাদেরকে অভিনন্দন জানিয়ে আসলো। এর মধ্যে শুরু হয়েছে বৃষ্টি, ঝুম বৃষ্টি। তারা পানির মধ্যে সাঁতার কাটছে, একই সঙ্গে মাথার উপর বৃষ্টি। এমন বৃষ্টি হয়েছে যে আশেপাশে খোলা নৌকা, যে ছোট ছোট বাচ্চারা ছিল তারা আমাদের এই নৌকাতে আশ্রয় নিয়েছে, ভিজে গেছে, কাক বিচার মতো অবস্থা। এর মধ্যে শুরু হবে ফাইনাল, আমরা ফাইনালের জন্য অপেক্ষা আছি। শেরেবাংলা ভিটেপাড়া আদম ব্রাদার্স এবং প্রামাণিক ব্রাদার্স দুইটা নৌকা একই গ্রামে কিন্তু কত ছাড়া দিবে লাগছে, ঠিক কচুর মাঝখান তো চলো বেশ। প্রামাণিক ফাইটার্স। আচ্ছা, তোমরা কি প্রামাণিক ফাইটার্সের সমর্থক?
আমাদের স্যারও প্রামাণিক ফাইটার সমর্থক। তো আমি তুমি কোনটার সমর্থক ছিলেন? খুবই কৌশলী, এরা খুবই কৌশলী। খুবই কৌশলী। আচ্ছা, একই অঞ্চলের দুটাই আমাদের এবার ফিরবার পাড়া। হয়তো আমরা ভিজেই যেতে হবে, কিছু করা নাই, অনেক দূরের পথ। দেখা যাক কিভাবে সবাই যার যার গন্তব্যে ফিরে যাওয়ার জন্য শুরু করে দিয়েছে যাত্রা। ইঞ্জিন চালিত নৌকাগুলি স্টার্ট হয়েছে, হাতে বা নৌকাগুলো তাদের বৈঠা উঠিয়ে চাপড় শুরু করে দিয়েছে। এর মধ্যে আমরা তীরে ফেরার প্রস্তুতি নিচ্ছি। খুবই সুন্দর একটি সময় কেটেছে এই বাঘাবাড়ি নৌবন্দরে। আমরা কখনো আগে আসিনি, এটাই আমাদের প্রথম। নিজ গণ্ডির বাইরে নৌকা বাইরে দেখতে আসবো অনেকটা কল্পনায় ছিল না। হঠাৎ করে মনস্থির করলাম যে এমন একটি নৌকা বাইচে যাওয়া যায় যেখানে অনেকগুলো নৌকা থাকবে একই রকম। তারা পানসি নৌকায় বাইচ করে সাধারণত, যেটাকে আমরা বলি খেলা নৌকা। উঁচিয়ে দেখাচ্ছে তাদের কাপ, তারা প্রথম পুরস্কার জিতেছে। আমরা আছি শেরে বাংলা ভিটেপাড়া প্রামাণিক ফাইটার্সের সঙ্গে। তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আমরা মানিকগঞ্জ থেকে এসেছি তাদের এই নৌকা বাইচ দেখার জন্য। তারাও আনন্দিত, আমরাও আনন্দিত। তারাও ব্যাপারটা খুব ভালোভাবে নিচ্ছে। আমাদেরও খুব ভালো লাগছে তাদের সঙ্গে কথা বলতে পেরে, তাদের গান শুনতে পেরে। তারা আমাদেরকে গান শোনাচ্ছেন, হাত ছেড়ে দাও শোনা দেওয়ারে। তাছাড়া আরও কয়েকটি গান তারা গেয়েছেন, ঝিলমিল ঝিলমিল করে এরকম একটি গান তারা আমাদেরকে শোনাচ্ছেন। একই তো শোনাচ্ছেন, আবার সঙ্গে তারা নিচেও চলছেন। এই যে আমোদ প্রিয় মানুষ, নদী বিধৌত বাংলার মানুষগুলো এমনই আনন্দ ঘন পরিবেশে বাঁচতে চায়, থাকতে চায় এই বাংলায়। আবার কখনো সময়ের সুযোগ হলে এমন নির্মল পরিবেশে, এমন সহজ সরল সাধারণ বিনয়ী শ্রদ্ধাশীল মানুষের সমাজে আমরা আবার আসব, আবার দেখা হবে, আবার আসব ফিরে এই ধান সিঁড়িটির তীরে বাংলায়। কবি জীবনানন্দ দাশের মতো আমাদের বলতে হয়, আবার যদি আসতে হয় আবার আসব দেখতে নৌকা বাইচ এই বাঘাবাড়ি নৌবন্দরে। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি। শুভকামনা থাকবে সবসময় যারা নৌকা বাইচ ভালোবাসেন, যারা প্রাচীন ঐতিহ্যকে ভালোবাসেন, লালন করেন। থাকুক বহুকাল বহুকাল আমাদের এই প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচ। আমাদের প্রায় 2500 বছরের পূর্বের এই নৌকা বাইচ চলুক অনন্তকাল। শুভকামনা সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঝি আপনার টান ভালো লাগছে খুব। বাবলা বলে দারে দারে বাঁশি বাজায় কে, বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে। আরে মন দিয়েছি প্রাণ দিয়েছি ভালোবাসি তারে রে পানো সখী রে, বাবলা বলে দারে দারে বাঁশি বাজায় কে।